প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো চলো আমরা বোর্ডে একটি চিত্র দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সার্কেল অর্থাৎ বৃত্ত। আজকে আলোচনাটি হবে বৃত্ত সম্পর্কিত ডিটেলস। তো আমরা জানি মাঝখানের যে একটা বিন্দু থাকে, অর্থাৎ যাকে কেন্দ্র করে একটি বক্ররেখা সমান দূরত্ব রেখে আবর্তিত হয়, সেটা হচ্ছে কেন্দ্র। আর যে বক্ররেখা মানে বিন্দুর যে চলার পথ নির্দিষ্ট করে রাখে সেটা হচ্ছে পরিধি, এবং এটা হচ্ছে একটা বৃত্ত। আমরা সংজ্ঞাগুলো দিয়ে দিব। তো বৃত্তের আমরা জানি কোনো একটি সরলরেখা পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যদি কেন্দ্রের উপর দিয়ে যায় সেটা হচ্ছে ব্যাস। তার মানে এ বিটা হচ্ছে ব্যাস, এ বি হচ্ছে ব্যাস। তারপরে এ বির অর্ধেক ব্যাসার্ধ, তার আমি যদি এটাকে ও দিই এটার নাম, তাহলে ও বি এবং ও এ দুটি ব্যাসার্ধ, দুটি ব্যাসার্ধ। তারপর হচ্ছে পরিধির বাহির দিয়ে, অর্থাৎ কোনো একটি সরলরেখা পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাবে, তবে সেটা কেন্দ্রের উপর দিয়ে নয়, সেটির নাম হচ্ছে জ্যা। অর্থাৎ পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাবে, যদি কেন্দ্রের উপর দিয়ে যায় তাহলে হচ্ছে ব্যাস, আর যদি কেন্দ্রের বাহিরে দিয়ে যায় তাহলে সেটি হচ্ছে জ্যা। এবং হচ্ছে এই যে ব্যাসটা, এই বি যে ব্যাস, ব্যাসকে বৃহত্তম জ্যাও বলা হয়। ব্যাসকে বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে কিন্তু ব্যাস। এবং এটা হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে ব্যাসার্ধ, এটি হচ্ছে ব্যাসার্ধ, এই পুরোটা ব্যাস, এটি হচ্ছে জ্যা। এবং বৃত্তের মধ্যে যদি এরকম কোনো একটি সরলরেখা ছেদ করে, এটাকে ছেদক রেখা বলা হয়। মানে কোনো একটি সরলরেখা ছেদ করে চলে গেল, এটাকে বলা হয় ছেদক রেখা। তারপরে হচ্ছে একটি বৃত্তের মধ্য থেকে একটি বৃত্তে, যেমন এটা যেহেতু কেন্দ্র, তার আগে আমরা জানি একটি বৃত্তের কেন্দ্রে হচ্ছে 360 ডিগ্রি কোণ সৃষ্টি হয়, এবং একটি বৃত্তে হচ্ছে 360 ডিগ্রি হলে, তাহলে এটা যদি হয় এই সরলরেখা কিন্তু এটা হচ্ছে অর্ধেক বৃত্ত, মানে এটা হচ্ছে অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত কিন্তু 180 ডিগ্রি হয়। যেহেতু একটি বৃত্তর পরিমাণ যেহেতু 360 ডিগ্রি, তার মানে হচ্ছে অর্ধবৃত্ত হবে 180 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে অর্ধবৃত্ত। তারপরে আসো, যদি ধরে নিলাম আমি হচ্ছে এই একটা অংশ, মানে কোনো একটা মান, তাহলে এটাকে বলা হয় বৃত্তাংশ, মানে বৃত্তের একটা অংশ আর কি, এটা হচ্ছে বৃত্তাংশ। একইভাবে কোনো বৃত্তের এরকম যদি কোণের মতো করে কোনো মান সৃষ্টির কথা বলে, এটার নাম হচ্ছে বৃত্তকলা, এটার নাম হচ্ছে বৃত্তকলা। এটা হচ্ছে বৃত্তাংশ আর বৃত্তকলার মধ্যে পার্থক্য হচ্ছে, মানে এটা একটা নির্দিষ্ট একটা অংশ বলবে, আর এটা কোণ সহ বলবে। বৃত্তকলা এই পাশেও হতে পারে, যে কোনো হতে পারে। আবার বৃত্তের মধ্যে এরকম চাপ সৃষ্টি হয়, দুই ধরনের চাপের কথা বলা আছে। নিচেরটার নাম হচ্ছে উপচাপ, উপচাপ, আর উপরটার নাম হচ্ছে অধিচাপ। এগুলো সরাসরি এমসিকিউ প্রশ্নে একদম নবম দশম শ্রেণীতে প্রায় আমরা দেখতে পাই। তার মানে কি গেল, বৃত্তাংশ গেল, বৃত্তকলা গেল, উপচাপ গেল, অধিচাপ গেল। তারপরে আসো সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে এখানে একটা কোণ সৃষ্টি হলো এ বি সি, অর্থাৎ বি এ সি, এই কোণটার নাম হচ্ছে, মনে রাখবা যদি কোনো কোণ সৃষ্টি হয়, যেমন এখানে আরও একটা কোণ সৃষ্টি হলো, এখানে নিচের দিক থেকে একটা কোণ সৃষ্টি হলো, মনে রাখবা পরিধির সাথে যে কোণগুলো সৃষ্টি হয় এগুলোকে পরিধিস্থ কোণ অথবা বৃত্তস্থ কোণ বলা হয়। তার মানে বি এ সি অথবা বি ডি এম, মনে করো বি ডি এম, এগুলোকে বলা হয় বৃত্তস্থ কোণ অথবা পরিধিস্থ কোণ, যেটি বলা হবে। তবে সাধারণত বৃত্তস্থ কোণ হিসেবে বেশি প্রয়োগ করা হয়। অর্থাৎ পরিধির সাথে যে কোণগুলো সৃষ্টি হয় সেগুলি হচ্ছে
পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ। তো আমরা বেশিরভাগ ব্যবহার করি এটাকে বৃত্তস্থ কোণ হিসাবে। এবং মনে করো এখানে যদি এমন থাকে, যেমন এখানে হচ্ছে বিএসি, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর হচ্ছে বিওসি, বিওসি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এটা বেশি প্রয়োজন হয় এমসিকিউতে, প্রায় পরীক্ষাতে, এবং 100% নিশ্চিত নবম দশম শ্রেণীতে এখান থেকে প্রশ্ন হবেই হবে। এবং এই আজকের আলোচনা থেকে প্রত্যেকটি ক্লাসের শিক্ষার্থী, বিশেষ করে ক্লাস 8 থেকে 9, 10-এর শিক্ষার্থী, তোমরা কমপক্ষে 4 থেকে 5 মার্কের ধারণা পাবে এমসিকিউর জন্য, এবং এগুলোতে এমসিকিউ পর্যাপ্ত আসে। বিশেষ করে 26 সালের যে এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য তো মোস্টলি ইম্পর্ট্যান্ট। তো দেখো এটা কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের একটা গুরুত্ব রয়েছে। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। মানেটা কি? এর মান যদি হয় 10, এর মান হবে 20, এর মান যদি হয় 50, এর মান হবে 100। অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আর বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক বা হাফ। মানে এটা মনে রাখতে হবে, এমসিকিউর জন্য এটা বেশি কাজে লাগে। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তারপরে যদি এরকম থাকে এ বি সি ডি, এটা একটা চতুর্ভুজ, এক্ষেত্রে আমরা মনে রাখবো বৃত্তে অন্তলিখিত, বৃত্তে অন্তলিখিত মানে বৃত্তের মধ্যে যদি কোনো চতুর্ভুজ সৃষ্টি হয়, বিপরীত দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি হয়। অর্থাৎ কোণ চিহ্ন এ যোগ কোণ চিহ্ন সি সমান সমান 180, আবার কোণ চিহ্ন বি আর কোণ চিহ্ন ডি সমান সমান তাও 180। তুমি প্রশ্ন করতে পারো যে এই কোণের আর এই কোণের মধ্যে যে, বা এই কোণের মানে মান তো সমান নয়, বা এদের চতুর্ভুজ দেখতে আয়ত বর্গাকার এরকম না। অর্থাৎ এটা হচ্ছে বৃত্ত সম্পর্কিত একটা শর্ত, যেখানে বৃত্তে অন্তর্লিখিত 4টি বাহুর মধ্যে বিপরীত দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হবে। এরপরে হচ্ছে বৃত্তের মধ্যে মাঝে মধ্যে এরকম একটা এমসিকিউ আমরা দেখতে পাই, এবং মেইন বইতেও আছে। যেমন বললো যে এখানে কোনো ক্লু দিল না, এ বি সি, কোণ চিহ্ন এ বি সি সমান হোয়াট, মানে এখানে কোনো তথ্যই তোমাকে দিল না, কিন্তু তোমাকে এই বি কোণের মানটা বের করতে বললো। তো আমরা জানি যদি পরিধির সাথে বা বৃত্তের পরিধির সাথে যে কোণ সৃষ্টি হয় এটাকে পরিধিস্থ কোণ বা হচ্ছে বৃত্তস্থ কোণ বলা হয়। তো এটা বৃত্তস্থ কোণ ঠিক আছে, কিন্তু যেহেতু এখানে বিপরীত আরেকটা কোণের কোনো ব্যাপার নাই, বা কেন্দ্রস্থ কোণের একটা হিসাব দেখাই নাই, কেন্দ্রস্থ কোণ একদম সরল কোণ। তো যেহেতু মনে রাখবা কেন্দ্রস্থ কোণে এক সরল কোণ মানে 180 ডিগ্রি, তাহলে এটা অটোমেটিক 90 ডিগ্রি। ওভাবেও চিন্তা করলে হয় যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এভাবে চিন্তা করলে হয়। আবার হচ্ছে এভাবে চিন্তা করলে হয়, যেহেতু এটা হচ্ছে একটা সরল ব্যাসের উপরে অবস্থিত, তো ব্যাসের উপরে অবস্থিত হলে এটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। মানে ব্যাসের উপরে যদি কোনো বিপরীত পাশে কোনো কোণ সৃষ্টি হয়, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তার মানে অর্ধবৃত্তস্থ কোণ সবসময় 90 ডিগ্রি হয়। এছাড়াও তুমি এই কথাটা ভুলে যাও, এটা মনে রাখলে হবে। এটা কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ হচ্ছে 180 ডিগ্রি, যেহেতু সরল রেখা, তাহলে 180 ডিগ্রির অর্ধেক 90 ডিগ্রি, তার মানে এটার মান হচ্ছে 90 ডিগ্রি। এবার আসো আমরা ছেদক সম্পর্কে বা স্পর্শক সম্পর্কে আমরা জানব। যেমন এটা হচ্ছে একটা সরলরেখা, মানে এটা একটা বৃত্ত, বাইরে একটা সরলরেখা, এটা কোনো স্পর্শ করে নাই। যদি কোনো একটা স্থানে স্পর্শ করলো, ধরে নিলাম এখানে স্পর্শ করলো, এটা ছেদক হয়ে গেল, এটা স্পর্শক হলো না। এখানে স্পর্শ করলো, এটা এই এবি রেখাটা ও কেন্দ্রবৃত্তস্থ বৃত্তের স্পর্শক। এবং আমরা মনে রাখবো
কেন্দ্র থেকে স্পর্শকের মধ্যে যেটা হবে সেটা লম্ব হবে এবং 90 ডিগ্রি কোণ সৃষ্টি হবে। কেন্দ্র থেকে কোনো বৃত্তের মধ্যে মানে বৃত্তের পরিধির মধ্যে যদি কোনো সরল রেখা স্পর্শ করে সেটি 90 ডিগ্রি কোণ সৃষ্টি করবে। সেটি কত ডিগ্রি কোণ সৃষ্টি করবে? 90 ডিগ্রি কোণ সৃষ্টি করবে। কোনো বৃত্তে সবসময় এই যে মনে করা হচ্ছে এরকম একটা ত্রিভুজ দিয়ে দিল, ত্রিভুজ দিয়ে দিলে বললো যে এ কোণের মান হচ্ছে 50 ডিগ্রি, অর্থাৎ এটার মান ও এ বি, তার মানে বললো ও বি এ এর মান যদি 50 ডিগ্রি হয় তাহলে ও এ বি সমান হোয়াট? তাহলে আমরা কীভাবে বুঝবো এ মানটা কত? দেখা যায় না, না একটু বড় করে লিখছি। এটা যদি 50 হয় প্রশ্নবোধক চিহ্ন এ মানটা কত হবে? তো এ মানটাও 50 হবে এই কারণে, কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটার নাম হচ্ছে ব্যাসার্ধ। এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ সবসময় সমান হয়। আর ব্যাসার্ধ যেহেতু সমান তাহলে কোণগুলো সমান। আমরা এর আগের ক্লাসে ওই যে ত্রিভুজের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছিল যে যেই ত্রিভুজের দুটি বাহু সমান ওই দুটি বাহু সংলগ্ন দুইটা কোণও সমান। ওকে, এরপরে বৃত্তের এটা একটা জ্যা, এ বি একটা জ্যা, ও একটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, কেন্দ্র থেকে এখানে একটা লম্ব আঁকা হলো। মনে রাখবো আমরা মানে ক্যালকুলেশন করে অনেক কিছু বের করতে হয়। আবার এমসিকিউ পরীক্ষার সময় স্বল্পতা, যেহেতু 30টা এমসিকিউর জন্য 30 মিনিট থাকে। আমরা এমসিকিউ বিস্তারিত আলোচনা করবো, কিন্তু তারপর ধারণার শর্তে আমরা বলতেছি এই দুইটা বাহু সমান হবে। কারণ লম্ব যখন কেন্দ্র থেকে সৃষ্টি হয় তখন এই দুইটার দূরত্বের মাঝখান বরাবর লম্বটা সৃষ্টি হয়, তখন এই দুইটা বাহু সমান হয়ে যায়। তো আশা করছি তোমরা বৃত্তের মোটামুটি ধারণা পেয়েছ, আর এমন কোনো বাদ রাখি নাই আমি। তো এর পরবর্তীতে পুরো দশম, নবম, অষ্টম শ্রেণীর জন্য আলাদা করে স্পেশালভাবে এমসিকিউ দিয়ে দেব, যেটা হচ্ছে তোমাদের পরীক্ষায় হচ্ছে এসএসসি পরীক্ষায়, অর্ধবার্ষিক, বার্ষিক পরীক্ষা, টেস্ট পরীক্ষাতে আসে। আশা করছি তোমরা সেই পর্যন্ত আমার সাথে যুক্ত থাকবে এবং পরবর্তী ভিডিওগুলো দেখবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।